সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্স অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, সংক্ষেপে শান্তি বিল 2025। এর মাধ্যমে ভারত অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 এবং সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট 2010, যার দ্বারা মূলত এতদিন ভারতের যে অসামরিক পরমাণু পরিকল্পনা বা কর্মসূচি চলছিল সেটাকে বাতিল করলো। সরকারের বক্তব্য হলো যে বর্তমানে এই 2025-এর ডিসেম্বর মাসে দাঁড়িয়ে ভারতের মোট পরমাণু বিদ্যুৎ উৎপাদন হলো প্রায় 9 গিগাওয়াটের মতো, এবং সেটাকে 2047-এ 100 গিগাওয়াটে নিয়ে যাওয়া। এতদিন পর্যন্ত ভারতের যে অসামরিক পরমাণু যে কর্মসূচি বা বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারটা পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণ ছিল। এই নতুন বিলের মাধ্যমে, মানে এই শান্তি বিলের মাধ্যমে সরকার চাইছে শুধুমাত্র সরকার নয়, এর পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলো এক্ষেত্রে আসুক এবং শুধুমাত্র বড় আকারের নয়, ছোট আকারেরও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠুক। ভারতে যে মোট বিদ্যুৎ উৎপাদনের যে সিংহভাগ আসে তাপ বিদ্যুৎ থেকে, এবং তার যে মূল উপকরণ হলো কয়লা। এর ফলে মারাত্মকভাবে পরিবেশ দূষণও ঘটে থাকে। পরমাণু বিদ্যুৎ উৎপাদন হলো এমন একটা জিনিস যেখানে খুব কম কাঁচামাল ব্যবহার করে বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করা যায়। তবে এইখানে আসছে সবথেকে বড় সমস্যার বিষয়, সেটা হলো যে মূল উপকরণ আছে ইউরেনিয়াম, যেটি একটি তেজস্ক্রিয় পদার্থ এবং সেটা পরমাণু বোম বানানোর জন্য ব্যবহার হয়। শুধুমাত্র তাই নয়, পরমাণু বোম বানানো ছাড়াও পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে বেসামরিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে আশঙ্কার বিষয় থেকে যায়, যেমন চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঘটনা, এবং পরবর্তীকালে 2011 সাল নাগাদ জাপানের ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার দুর্ঘটনা। এই বিলে ক্ষতিপূরণ সংক্রান্ত যে নিয়ম সেটা বদলানো হয়েছে। আগে দুর্ঘটনার ক্ষেত্রে যে সাপ্লায়ার এবং যে অপারেটর তার উপর কঠোর দায়িত্ব ছিল যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে। এই বিলে সেই জিনিসটাকে সরানো হয়েছে, কারণ পূর্বতন বিলের জন্য বিদেশি এবং দেশীয় বিনিয়োগকারীরা 2008 সালে ভারত আমেরিকার সাথে পরমাণু চুক্তি করে। 2008 সালে ভারত আমেরিকার সাথে বেসামরিক পরমাণু চুক্তি করে এবং তারপর ভারত একে একে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে। কিন্তু তারপরেও দেশি বিদেশি কোম্পানিগুলি এই ক্ষেত্রে এগিয়ে আসতে চায়নি, যার অন্যতম কারণ ছিল এর ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়ম। আগে দুর্ঘটনার ক্ষেত্রে সরবরাহকারী যে সংস্থা তার উপরও কঠোর দায়িত্ব ছিল যে পরমাণু কেন্দ্র অপারেট করছে তার সাথেও। এক্ষেত্রে এই দায়িত্বটা যে প্ল্যান্ট অপারেট করছে তার উপর সীমাবদ্ধ থাকছে। বিলটি আন্তর্জাতিক নিয়ম অনুসারে প্রত্যেকটি পারমাণবিক দুর্ঘটনার জন্য সর্বোচ্চ ক্ষতিপূরণও বেঁধে দিচ্ছে। সরকার পক্ষের বক্তব্য হলো যে এর মাধ্যমে নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলোরও আগমন ঘটবে এবং দেশের শক্তির ক্ষেত্রে একটু অন্য দিক উন্মোচন হবে।